গরুর ঘির বাপ যেমন সাপ ঘি হচ্ছে এরকম হয়ে যায় বাবা এটা হুজুর অবস্থা বলে না হুজুর কি মামলা মুক্তার হয়ে যায় এই জন্য বুঝে যায় বিপদ যে আমি মিটে যাবো অনেকে জোরে করতে চাই বিপদ জোরে করতেছে বলে শোনাইতে যা তোরা ভাই সাবধান বিপদ দেবেন না বিপদকে আমি অনার্থক কোনো এমনি গুনাহ করব কিনা নাই আমি গুনাহ করতে রাজি না ওইটা আপনি বিপদ ছাড়েন তাহলে বসবো নতুবা বসবো না এই জন্য বিপদ থেকে জবান থেকে ভালো হতাম জবান থেকে মানুষকে ভালো খবর দিব কালিমাটাকে জিকির তালকিন দিব আল্লাহর জিকির করব জিকির করলে কি হয় না কে পাল্লাবাড়ি হয় জিকির করলে কি হয় নেকেল পাল্লাবাড়ি হয় বুখারী শরীফের শেষ হাদিস কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান ওয়া হাবিবাতানে ইলার রহমান আল্লাহু আকবার উচ্চকণ্ঠে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আওয়াজটা আসমানে যায় উঠতে থাকবে বলাল দিয়া আওয়াজটা একটা ফেরেশতা সার সুরত নিয়ে উঠতে থাকবে আকাশের দরজা খুলবে দরজা তো বলা দিয়ে বলা আল্লাহ আরশে ধাক্কা লাগবে আল্লাহ আরশে ধাক্কা দিবে আল্লাহ আরশে ধাক্কা দিলে আরশ কাঁপতে থাকবে আল্লাহ বলবে হে আরশ কাঁপো কেন ও মাবুদ তোমার বান্দা রাসূলুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা বড় মসজিদের মধ্যে তোমার কতগুলি বান্দা বসিয়া তোমার কালিমার দিকিন দিতেছে তুমি নাকি বড় তুমি বড় আল্লাহু আকবার অর্থ কি আল্লাহ বড় বলেন না আল্লাহু আকবার অর্থ কি আল্লাহ বড় করি আল্লাহ বড় বলেন 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 আল্লাহ বড় মুয়াজ্জিন আযান দেয় চারবার প্রথম আল্লাহু আকবার বলে কিনা চারবার আল্লাহু আকবার বলার পর যার কাজ কর্ম বন্ধ হয় না মসজিদের দিকে রওনা হয় না বাড়িতে বসে থাকো ওজবার বাবা তুমি যখন কাজে বসিয়া থাকো মসজিদে রওনা দাও না তখন বোঝা গেল মুয়াজ্জিন বলতেছে আল্লাহ বলো এটা একটা কি মুয়াজ্জিন না একটা আল্লাহ আল্লাহ মুয়াজ্জিন কি উনি বলতেছে কি হইয়া ডাক দিওনিয়া মুয়াজ্জিন বলতেছে আল্লাহ বড় ওই সময় যারা মসজিদে আসে না নামাজে আসে না নিজের কাজের মধ্যে থাকে তারা তো কয় নামাজ পড়ো নামাজ কাজটা বড় নাউজুবিল্লাহ বলেন পরে যারা বাড়িতে কাজে লিপ্ত থাকো ও ভাই তুমি কিন্তু শিরক কাজ হইতেছো তোমার জন্য কিন্তু শিরক হয়ে যাইতেছে আল্লাহ কো আমি বড় আর তোমার বাড়িতে কাজ লাগে তুমি করো তুমি বড় আমার কাজ বড় নাউজুবিল্লাহ কাজে কই আমার কাজ বড় আর আল্লাহ কই কি মাইকে মুয়াজ্জিনে কি কয় মুয়াজ্জিনে আওয়াজ শুই না আযান শুই না যারা মসজিদে না গিয়া জমিনে পড়ে রইল সে বলে আমার জমিন বড় জমিনের কাজ বড় সে দোকানে পয়সা রইল বলে আমার দোকান বড় সে বলল আমার কাজ বড় আমার দোকান বড় আমার ডাক্তারি বড় আমার লেখাপড়া বড় আল্লাহ বলতেছে আমি বড় আল্লাহু আকবার আল্লাহ বলে আমি বড় মুয়াজ্জিন আযান দিতেছে বলে আমি বড় চার দেওয়ার প্রথম বলে চারবার এরপরে বলে দুইবার আল্লাহু আকবার আযানে কয়বার মোট 6 বার কয়বার পৃথিবীর দিক মূলত 6টা পৃথিবীর দিক মূলত কয়টা 6টা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপরে নিচ কয়টা আছে 6টা দিক থেকে আওয়াজ আসে আল্লাহ বড় এখন যদি মসজিদে না যাও নামাজে না যাও কাজ কর্ম চাইয়া নামাজে না যাও তবে বোঝা গেল তোমার কাজটা বড় তোমার লেখাপড়া ছাত্ররা ছাত্র ভাইয়েরা যদি আযান শুই না লেখাপড়া কিতাব বই নিয়ে বসে থাকো বোঝা গেল তোমার বইটা বড় তোমার লেখাপড়া বড় ও ডাক্তার সাহেব মসজিদে না যাইয়া ডাক্তার কি করো বোঝা গেল তোমার ডাক্তারটা বড় ও বাড়িওয়ালা মহিলারা আযান শোনার পর যদি নামাজে না যাও নামাজ না করো মহিলাদের তোর কোনো জামাত নাই তারা যত গোপনে করবে মহিলাদের তত সওয়াব হবে সুবহানাল্লাহ মহিলাদের কোনো জামাত নাই মহিলাদের জামাতে কোনো নামাজ নাই মহিলারা যত গোপনে করবে তাদের নামাজের সওয়াব তত বেশি হবে আর পুরুষরা যত বড় জামাতে যাবে তাদের সওয়াব তত বেশি হবে ছয় দিক থেকে আল্লাহ বড় আশিরকে আযানে মিলা আল্লাহু আকবার 6 বার প্রত্যেকটা কারণ আছে কিনা আল্লাহু আকবার 6 বার আল্লাহু আকবার 6 বার আল্লাহ
এই জন্য বন্ধুকে আজানের শব্দগুলি শুই না জবাব দিয়া যদি দুরূদ শরীফ কইরা হাত দোয়া বাড়ান আজানের দোয়াটা যদি করেন আল্লাহ রাসূল বলে আপনার জন্য জান্নাতের একটা দরজা খোলা। একটা দরজা খোলা। আমরা তো আজানের জবাব দিতে পারি না, আজানের জবাব দিতে জানি না। আজানের শব্দগুলি একবার তো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কইরা যদি দুরূদ শরীফ কইরা দোয়া করেন আজানের দোয়াটা করেন আল্লাহ রাসূল বলছে তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। সুবহানাল্লাহ। আমরা ওই করি না, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সুমাদের কপালের নাকে দিতে এটি কোন হাদিসে নেই, এই সুমাদ হাদিসে নেই। দোয়া দুরূদ করবেন, দোয়া কি করবেন? দুরূদ করবেন, নবীর উপর দুরূদ করবেন। এই যদি পড়ে আমরা পড়তে পারি জান্নাতের 8টা দরজা খোলা। সুবহানাল্লাহ। আমনে কালাইকা লিসানাকা, এক নাম্বার জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়ার পথ হলো জবানকে ইবাদত করা। জবানে ইবাদত করতে হলে কম কথা বলবেন না বেশি কথা বলবেন? কথা বলেন না কেন? এই জবানকে ইবাদত করতে কথা কম কথা বেশি নাকি? আরে কথা কম কুরআন তেলাওয়াত বেশি। হ্যাঁ বেশি কথা আছে তো, জবানের কথা কম আজেবাজে কথা কম জিকির বেশি। ঠিক আছে? আল্লাহ কোরআনে বলছে যিকরান কাসীরা, কোরআনে বলছে যিকরান কাসীরা, যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো। কার জিকির? আল্লাহ। কোন পীর বাবা? হ্যাঁ আল্লাহ। বলেন না জোর করে শব্দটা কা? মহব্বতে বলেন না আল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে যাবে রে বাবা, অন্তর থেকে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, এই আল্লাহ শব্দটা আল্লাহর রসে ধাক্কা মারবে। আল্লাহ বলে তোমরা ধাক্কা কাঁপতে ধাক্কা দেওয়ার পরে তো কম্পন সৃষ্টি হবে। আল্লাহ বলে ওই আরশের উঠে বলে তুলি কাঁপছে কেন? ও মালিক তোমার বান্দারা তার বাপ মা কবরে শুয়ে রয়েছে রাসূলুল্লাহদের গুরুস্থানে, তার সন্তানরা মসজিদে এসে এক হুজুর বয়ান করতেছে, বয়ান শুইনা তোমার নামটা শুইনা আল্লাহু আকবার জোরে বলে তোমার তার বাপ মার কবরে যাওয়া হইতেছে, যার ছেলে কলে ওয়াজে বসছে, তার বাপ মার কবরে আযাবটা তুমি কেমনে maaf করো না? এইজন্য আমরা কাঁদতেছি। আল্লাহ বলে বন্ধ করো, কেন বন্ধ করব না? যার বাপ মার কবরে আযাব হবে আর তার বাপ মা তার সন্তানরা আল্লাহু আকবার বলবে, আল্লাহ কেমনে maaf করবা? বন্ধ করবা কাবা যদি তার বাপ মার কবরে আযাব maaf করে দাও আমাদের কম্পন বন্ধ হয়ে যাবে। আর মহব্বতে সুবহানাল্লাহ, যত মহব্বতে সুবহানাল্লাহ পড়ি বাবা তত আমার কলবটা পরিষ্কার হবে। কি হবে? কলবটা পরিষ্কার হবে। আজকে তো সবাই বসতে পারে না, এই কথা সবাই ভালো লাগতে পারে না, জিকির ভালো লাগে না, আজেবাজে কথা বলার সময় আরে বাবা ঘন্টার পর ঘন্টা চলে যায়। যদি ভালো কথা বলা যায় হুজুর সময় এখন শোনা, আজেবাজে কথা বলি কিনা আমরা? আজেবাজে বলি সাবধান। এক নাম লিকালাইকা লিসানাকা, এক নাম্বার হলো ও মা বোনেরা আজাতে মুক্তি পাওয়ার জন্য তিনটা জিনিস করতে হবে। এক নাম্বার জবানের হেফাজত করা, জবানের হেফাজত করা। এই জবান দিয়ে বেহুদা কথা বলা যাবে না, বেহুদা কথা বলা যাবে না। স্বামী যদি উল্টো কথা কয় চুপ করে থাকো, দোষ করে ক্লিয়ার করো। এটা আল্লাহ তোমাকে রাবিয়া বসির মতো বানায়া ফেলবে। সুবহানাল্লাহ। এখন আমাদের বান্দা স্বামীর একটা লোকে দুইটা না করে তার আফসোস হয় না। যত কথা কম আদব রক্ষা কইরা। এক নাম্বার জবানকে ইবাদত করা। অবসর পাইছি মসজিদে অবসর পাইছি বন্ধু, অবসর পাওয়ার পর এই মসজিদে দাঁড়ানো জামাতের বাকি আছে 5 মিনিট, তাসবিহটা পকেটে বাইর কইরা তাসবিহটা পকেটে আসেনি, তাকে অস্ত্রটা লাগে না থাকলে গুলি কোন যা অস্ত্রটা দাঁড়ানো লাগে, অস্ত্রটা আসেনি। এই অস্ত্রটা আমাদের আলহামদুলিল্লাহ আমাদের শাইখ সম্মানিত রহমাতুল্লাহ আলাইহি এই হাতের ভিতরে পেটটা থাকলে না বাড়ি দিতে মনে চায়। কি বাবা হাতে পেট না থাকলে বাড়ি দিতে মনে চায়, পেট থাকলে না এটা বাড়ি দিতে মনে চায়। এইটা হলো একটা যন্ত্র, জিকিরের একটা হাতিয়ার হলো এই হাতিয়ার। এটা থাকলে না জিকিরটা করতে কি লাগে, ভালো লাগে। 5 মিনিট সময় আসে ও বাবা মসজিদে কানে বৈশা 5 মিনিট 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার ইস্তিগফার, 100 বার দুরূদ শরীফ। কয়শো বার হইছে?
600 হয়েছে খেয়াল করে এই ছাত্ররা খেয়াল করেন দেখছেন কি আওয়াজ হয়নি আমার কন্ট্রোলের নেই তো কাজ কিন্তু ওয়াজ না যে ওয়াজ না এটা হলো স্থায়ী বয়ান 600 বার আল্লামা আহমদ শফি নাম শুনছেন আপনারা আহমদ শফি সাহেব শেষ বয়ানে আমি ওলামাদেরকে বলে গেছে এটা আমি নিজে শুনছি নিজ কানে শোনা এবং ওনার প্রতি বছর বুখারী খতম আমি চাইতাম বুখারী খতমে হুজুর এই কথাটা বলতো বুখারী শরীফের হাদিস আমি বলছি কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান এমন একটা বাক্য আছে বলতে জবানে খুব সহজ জবানে খুব আসান কিন্তু মিজানে অনেক ভারী 2 নাম্বার গুণ 3 নাম্বার গুণ আল্লাহ পাকের কাছে অনেক প্রিয় সুবহানাল্লাহ বুখারী শরীফের শেষ কথা হাদিসের উপর দিয়া বলে অনেক লোকেরা কস তারপরে তারা তো জিকিরের কথা করে আরে আল্লাহ পাক জিকিরের কথা কতবার বলছে নবীর সর্বশেষ সূরা নাযিল হয়েছে সূরা নজর এরপর আর কোন সূরা নাযিল হয় নাই এটা লাস্ট সূরা শেষ সূরা আল্লাহ বলছে তাসাব্বিহ বিহামদিকা ও নবী আপনার সময় শেষ হয়ে গেছে আপনি এখন চলে আসতে হবে আমার কাছে এই সময়টার মধ্যে আপনি বেশি বেশি করে জিকির করেন সুবহানাল্লাহ এই সূরা সর্বশেষ সূরা এরপর কোন সূরা নাযিল হয় নাই আর বুখারী শরীফের শেষ হাদিস বুখারী ইমাম বুখারী শেষ হাদিসটা বয়ান করছে জিকির দ্বারা সুবহানাল্লাহ আমরা বুঝি না জিকির দ্বারা যে যার জবানে জিকির আছে বেশি তার আমলটা দেখেন আর যার জিকির নাই তার আমলটা দেখেন পরিবর্তন আছে আসেনি ভাই পরিবর্তন আসেনি যার জবানে মিলা আমল বেশি আছে তার চেহারা একটা নূরি পাল্লা নূর চমক মারে নূর চমক মারে নূর চমক মারে এইজন্য সকাল থেকে অবসর সময়টা পাইলে ওই বুখারীর হাদিস কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান এমন দুইটা কালিমা আছে জবানে খুব সহজ এবং কিন্তু মিজানের পাল্লা অনেক পারে আসাকিলাতানে বিল মিজান কিন্তু ওজনের দিকটা নেকের পাল্লা খুব ভারী আর ইয়ে হাবিবাতানে ইলার রহমান আল্লাহর কাছে খুব প্রিয় কার কাছে আমার আল্লাহর কাছে খুব প্রিয় মানুষ খারাপ করতে আমার কোনো আসে যায় না মানুষ আমাদের যা বলে কোনো আসে যায় না আমি দেখব আমার মাওলা কি বলে আল্লাহর কাছে খুব প্রিয় এটা বলে আমার সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বল না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম ও ছাত্র ভাইরা আসরের কত করে নাই আসর থেকে মাগরিবের মাঝে 100 বার এই আমলটা কে কে করতে পারেন হাত তুলে আরে তাকবীর আমিন মুরব্বিরা সারা দিনই করবে আর ছাত্র ভাইরা আত্মান আসরের পর থেকে মাগরিবের সকালে একটু ঘুরতে সময় দেয় এর জন্য তো সব সময় পরে এরা জিকির করে সারা দিনই এরপর পর একটা জিকির কোরআন পর একটা জিকির এরা সারা দিন জিকিরে থাকে তারপরে এই জিকিরটা বুখারী শরীফের হাদিসের উপর আমল করা আসর থেকে মাগরিব এর মধ্যে 100 বার পড়তে পারলে এই দোয়া করলে এরপরে এটা কালিমাটা ওজন হয়ে যাবে বুঝলেন নেকের পাল্লাটা কি হবে ভারী হয়ে যাবে নেকের পাল্লাটা ভারী হবে আল্লাহর কাছে এটা প্রিয় হয়ে যাবে আল্লাহর কাছে যদি প্রিয় বান্দা হতে চান তাহলে বন্ধুগণ জিকির বাড়ায় দেই কি বাড়ায় দেই জিকির বাড়ায় দেই এক নাম্বার আমি এক নাম্বার হলো অমলিক আলাইকা লিসানাকা জবানকে হেফাজত করা জবানটা ভালো করে ব্যবহার করা আজে বাজে কথা